সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কৈতুর এন্টারটেইনমেন্টে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আজকে আমরা ভিকি জাহিদের ডিরেকশনে এবং আরফান নিশো অভিনীত আকার ট্রেলার রিঅ্যাকশন দিতে যাচ্ছি, যেটা হইচই বাংলায় রিলিজ পেতে চলেছে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক। সময়টা ৯৮-৯৯ এর দিকে। আকা একে একে অপরাধীদের খুন করছিল, কিন্তু হঠাৎ কি হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়। আমার নাম আবুল কালাম আজাদ। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব। এই বয়সটা স্বপ্ন দেখার বয়স না। তোমার যদি উতানি করার লাগে তাহলে ইতান করতে এসে আমার ব্যবসাটা লাল বাতি জ্বলানোর তো কোনো মানে হয় না। যদি কেড়ে নিতে বলে কবিতা মানে এখানে কাইন্ড অফ হচ্ছে আরফান নিশো গায়ক মানে সিঙ্গার হতে চাচ্ছে, বাট তাকে কেউ নিতে চাচ্ছে না, মানে গায়ক হিসেবে, মানে তাকে কেউ পছন্দ করতেছে না। এখানে কিছু যে ফ্যামিলিগত যে প্রবলেমটা থাকে, যে বাবা মা তার সন্তানদের ট্যালেন্টের এগেনস্টে থাকে, আর আরফান নিশোকে জাজ করতেছে, তারাও তাকে পছন্দ করতেছে না, আর খুব ডার্ক একটা ভাইব দিতেছে আর কি। তাহলে শুরু করি। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেন তো? মানুষের দেহ মরে, কিন্তু প্রেম মরে না। আপনি কবি নাকি? লাভ অ্যাঙ্গেল। খুন করাও একটা শিল্প, মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করা। ও, খুন করাও একটা শিল্প। যাক, এই এই লাইনটা আমার কাছে খুবই খুবই অসাধারণ লেগেছে। ক্ষমতার চাইতেও কোনো অংশে কম না। আরে তুই তো ওই বোধাই গায়কটা। আজকাল আমি যেটা আমি মানে বললাম, সবাই তাকে হিউমিলেট করে, যে সবাই তাকে আন্ডার এস্টিমেট করে, যেটা যে তাকে মানে যে জিনিসটা যে তাহলে কি সবাই আকা তাকে ফিরে আন্ডার এসেছে? এস্টিমেট করতেছে। দেশের যে অবস্থা, কোনো কারণে যদি আকা ফিরে আসে মন্দ হয় না। ইউ আর ডিলিং উইথ দ্য গাই হু ওয়ান্টস পপুলারিটি। রাগ, প্রচন্ড রাগ। আজ আমাদের মাঝে এক বিধ্বংসী রাগ জমাট বাঁধছে। এই ইন্টারনেটের যুগে আইনের ভাবনার চেয়ে জনগণের ভাবনাই বেশি গুরুত্ব। আচ্ছা, মানে সামনে যাওয়ার আগে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, যে আকা যে জিনিসটা, যে ইয়াটা হচ্ছে, যে এক সময় মানে বাংলাদেশে এমন একটা হয়তো সিন হয়েছিল, যেখানে হচ্ছে কেউ একজন এরকম মানুষদেরকে মেরে ফেলছিল, যে এমন এমন মানুষদের মারছিল যারা হচ্ছে কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল। তো এখানে সম্ভবত সেই জিনিসটাকে নিয়ে আসা হয়েছে, যে আকা আবার ফিরে এসেছে, এখন সে আবার যারা যারা অন্যায় করছে তাদেরকে আবার সে মেরে ফেলছে, এমন কিছু একটা। গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি হয়তো লুকটা একটু দাগি মুভির লুকের মতো হয়ে গেছে অনেকটা। আচ্ছা, ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছে। এখন না আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেব। তোমাদের আর ভয় নেই, আমি এসে গিয়েছি তোমাদের মাঝে। এই সিরিজ বাই ভিকি Who's জাহিদ। next? ওকে ওকে। আমার কাছে আসলে দুইটা জিনিস একটু অড লাগছে। সেটা হচ্ছে যে লুকটা যদি আপনারা একটু দেখেন, লুকটা কিন্তু পুরাই ওই যে দাগি সিনেমার লুকের মতো হয়ে গেছে। আর এছাড়া মোটামুটি সবই ভালো ছিল, কিন্তু ওই যে ভ্যাম্পায়ারের সিনটা মনে হয় সিঙ্ক হচ্ছে না কোনোভাবে, এটা আমার পার্সোনাল মতামত। কিন্তু এছাড়া যে ডার্ক একটা সিনেমেটিক মানে সেট ক্রিয়েট করা হয়েছে, ভিকি জাহিদ আসলে তার ডার্ক স্টোরি গুলো বলার জন্য কিন্তু অনেক সে মানে ফেমাস। কিন্তু যেটা আমরা মানে সচরাচর ভিকি জাহিদের কাজগুলো যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি, যে তার স্টোরি গুলো খুব সুন্দর হয়, কিন্তু মাঝে মাঝে তার ওই স্ক্রিন প্লেতে সে একটু ঝামেলা করে ফেলে। কিন্তু এই জায়গার মধ্যে আমার মনে হচ্ছে না যে সে স্ক্রিন প্লেতে ঝামেলা করতে পারে। কজ আর করলেও আমার কাছে মনে হচ্ছে যে আরফান নিশোর যে অ্যাক্টিং লেভেল, সেটা দিয়ে আসলে সবকিছু ঢাকা পড়ে যাবে। এই ট্রেলার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আরফান নিশো আসলে কোন লেভেলের অভিনেতা। তার তার বিশেষ করে যেসব অভিনেতারা আসলে চোখ দিয়ে অ্যাক্টিং করতে পারে, তারা কিন্তু আসলে অভিনয়ের মাত্রাটা একটা অন্য দিকে নিয়ে যায়। এই ট্রেলারটি আমার কাছে কেমন লেগেছে এবং এই ট্রেলারের মধ্যে আর কি কি জিনিস আমি জানতে পেরেছি, ট্রেলারটি নিয়ে অবশ্যই আমি একটা রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব। তো অবশ্যই কৈতুর এন্টারটেইনমেন্টের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।